এক বছর আগেও চরম অর্থ সংকটে ভুগেছিল শ্রীলঙ্কা। সেই পরিস্থিতি তারা অনেকটাই কাটিয়ে উঠেছে। সেই অবস্থা কতটা উন্নতি হয়েছে সেই হিসাব বাইরে রেখে দেশটির ক্রিকেট বোর্ডের নতুন সিদ্ধান্তের দিকে নজর দেওয়া যাক। আসন্ন টি-20 বিশ্বকাপের আগেই তারা ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে, যেখানে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের বেতন বেড়েছে দ্বিগুণ। এছাড়া সাদা বলের ওয়ানডে ও টি-20 ক্রিকেটারদের বেতন 25% বাড়ানো হয়েছে। গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে এসএলসি। তারা বলছে তাৎক্ষণিক সিদ্ধান্তে শ্রীলঙ্কার হয়ে 3 ফরম্যাটের আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। এবারে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে 41 ক্রিকেটার, যেখানে তাদের পূর্ণাঙ্গ বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে 6 ক্যাটাগরিতে ভাগ করে। ক্রিকেটাররা বেতন পাবেন ক্যাটাগরি A1, A2, B2, C1, C2 ও এ টিমের সাপেক্ষে। নতুন এই সিদ্ধান্তের পর টেস্ট খেলুড়ে লঙ্কান ক্রিকেটারদের বেতন আগের চেয়ে শতভাগ বাড়ানো হয়েছে। তবে এই বেতন দেয়া হবে ম্যাচের ফলাফলের ভিত্তিতে। লাল বলে শ্রীলঙ্কার জয়, ড্র কিংবা হার দেখে এই বেতন কাঠামো নির্ধারণ করা হবে। অর্থাৎ ম্যাচ জিতলেই দ্বিগুণ বেতন পাবে ক্রিকেটাররা। একইভাবে লঙ্কানরা ওয়ানডে ও টি-20তে আগের চেয়ে 25% বেতন বেশি পাবেন। এভাবে লঙ্কান ক্রিকেটারদের পুরস্কৃত হওয়ার আরেকটি সুযোগ রেখেছে বোর্ড। ব্যক্তিগতভাবে দেশটির কোনো ক্রিকেটার আইসিসি র্যাঙ্কিংয়ে অবস্থানের ভিত্তিতে পুরস্কার পাবে। আইসিসির র্যাঙ্কিংয়ে 3 ফরম্যাটে কোনোটিতে লঙ্কানদের কেউ সেরা ব্যাটসম্যান, সেরা বোলার কিংবা সেরা অলরাউন্ডার হলে তিনি অর্থ পুরস্কার পাবেন এককালীন।